প্রচারিত হচ্ছে বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান জারি গান। সঙ্গীত পরিচালনা শেখ নজরুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিষয়ভিত্তিক জারি সারি ও পল্লী গানের অনুষ্ঠান জনস্বার্থে জনসচেতনতা। গান যেমন মানুষের কথা বলে, ভালোবাসার কথা বলে, তেমনি এই গানের মাধ্যমে সৃষ্টি করা যায় জনসচেতনতা। আবহমান কাল ধরে এই জারি সারি ও পল্লী গানগুলো মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির জন্য সৃষ্টি হয়ে এসেছে। আজ আমরা দেখব এই অনুষ্ঠানের মাধ্যমে তারই প্রতিরূপ। আর সঙ্গীত পরিবেশনায় আছেন শেখ নজরুল ইসলাম মাহমুদ ও তার দল। চলুন উপভোগ করা যাক তাদের পরিবেশনা। আরে রে প্রথমে বন্দনা করি পাকে তরোয়ার, তারপরে বন্দনা করি হাবিব খোদা। এই বলিয়া জারি মোরা শুরু করিলাম। শ্রোতা দর্শক ভাইদেরকে সালাম জানাইলাম। হালদা বাচাল কোনা বাচাল বিমলা মাছের বাসস্থান। হালদা বাচাল কোনা বাচাল বিমলা মাছের বাসস্থান। কর্ণ ফুলের শাখা নদী, কর্ণ ফুলের শাখা নদী, হালদা নদী না। হালদা বাচাল কোনা বাচাল বিমলা মাছের বাসস্থান। হালদা বাচাল কোনা বাচাল বিমলা মাছের বাসস্থান। বিমলা মাছটি মারবেন না ভাই কখনো ভুল করে, জানাতে চাই সেই কথা সবারই তরে। বিমলা মাছটি মারবেন না ভাই কখনো ভুল করে, জানাতে চাই গানে গানে কথাটি সবার তরে। মাছের বংশ বিস্তারে, মাছের বংশ বিস্তারে বাংলাদেশে একটি স্থান। হালদা বাচাল কোনা বাচাল বিমলা মাছের বাসস্থান। হালদা বাচাল কোনা বাচাল বিমলা মাছের বাসস্থান। হালদা নদীর মিঠা পানিতে মা মাছে ডিম ছাড়ে, অর্থলোভী কিছু মানুষ সেই মাছটি মারে। হালদা নদীর মিঠা পানিতে মা মাছে ডিম ছাড়ে, অর্থলোভী কিছু মানুষ সেই মাছটি মারে। মাছের বংশ রক্ষা করতে, মাছের বংশ রক্ষা করতে জানাই মোরা আহ্বান। হালদা বাচাল কোনা বাচাল বিমলা মাছের বাসস্থান। হালদা বাচাল কোনা বাচাল বিমলা মাছের বাসস্থান। রক্ষা করতে হবে হালদা প্রাকৃতিক প্রকল্প,
মৎস্যপোনা ছাড়ার জন্য চাঙ্গা নাই বিকল্প, রক্ষা করতে হবে হালদা প্রাকৃতিক প্রকল্প। মৎস্যপোনা ছাড়ার জন্য জায়গা নাই বিকল্প, হালদার পোনা বাঁচাতে হবে, হালদার পোনা বাঁচাতে হবে, জানাই মোরা আহ্বান। হালদা বাঁচান, পোনা বাঁচান, বিমলা মাছের বাসস্থান। হালদা বাঁচান, পোনা বাঁচান, বিমলা মাছের বাসস্থান। কর্ণফুলির শাখা নদী, কর্ণফুলির শাখা নদী, হালদা নদী নাম। হালদা বাঁচান, পোনা বাঁচান, বিমলা মাছের বাসস্থান। 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 ঘুষ দেয়া এবং নেয়া সমান অপরাধ। দুর্নীতি করলে নিস্তার নাই, কারণ দুর্নীতি প্রতিরোধ অর্থাৎ দমনে রয়েছে দুর্নীতি দমন কমিশন। এবারে এই দুর্নীতি দমন কমিশন নিয়ে রয়েছে একটি পথকবিতা। শুনেন ভাই, নিস্তার নাই দুর্নীতি করে, শুধু কাছে আপনার পিছে শাস্তি দিবে ধরে। আপনি যেই হন না, আপনি যেই হন না, ছাড় পাবেন না, জেনে রাখবেন। দুর্নীতির খবর পেলে দুদকে জানাবেন, পাবেন পুরস্কার, পাবেন পুরস্কার। গোপনেতে জানবে না আর কেউ, দুর্নীতি করে আর পার পাবে না কেউ। এটি সত্যি কথা, এটি সত্যি কথা, নষ্ট হয় হাজার কোটি টাকা। দুর্নীতির কারণে ঘুষ প্রচলিত কথা চলতে দেয়া যাবে না, চলতে দেয়া হবে না। ঘুষ দুর্নীতি এই দেশে আর হাজার কোটি টাকার ক্ষতি হয় বছর বছর। ফেলে রাখুন আপনি, ফেলে রাখুন আপনি, আন্তরিকতা আছে সরকারের। ঘুষ দুর্নীতি বন্ধ হলে উন্নতি দেশের। আসুন সবাই মিলে, আসুন সবাই মিলে সোচ্চার হলে দুর্নীতি হবে না, উন্নতি হবে দেশের। আন্তরিক হলে আমরা ঘুষ দিব না, আমরা ঘুষ দিব না, ঘুষ নিব না জাতীয় স্বার্থে, ঘুষ নিব না আমরা আর উন্নয়নের স্বার্থে আমরা শপথ নিলাম। শুনুন শুনুন ভাই, নিস্তার নাই দুর্নীতি করে, দুদক কাছে আপনার পিছে শাস্তি দিবে ধরে। আপনি যে হন না, আপনি যে হন না, ছাড় পাবেন না, জেনে রাখবেন। দুর্নীতির খবরে পেলে দুদকে জানাবেন, পাবেন পুরস্কার, পাবেন পুরস্কার। চলছে বৃক্ষ নিধন। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমরা বৃক্ষ নিধন করছি। এই বৃক্ষ নিধনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনহানি ঘটছে। এবারে এই বিষয় নিয়ে একটি জনসচেতনতামূলক গান। শুনেন ও দেশের ভাই, আপনাদের জানাই, জনে জনে প্রতিজন আসুন গাছ লাগাই, আসুন সবাই মিলে নানান জাতের গাছ লাগাই, আসুন সবাই মিলে নানান জাতের গাছ লাগাই। দোলনা থেকে কবর পর্যন্ত গাছের দরকার ভাই, শরীরে পুষ্টি যোগাতে ফল গাছ চাই। তাই জীবনের জন্য গাছ লাগানো চাই, বাঁচার জন্য গাছে থেকে অক্সিজেন পাই। আসুন সবাই মিলে ফল গাছ লাগাই, আসুন সবাই মিলে নানান জাতের গাছ লাগাই।
লাগাই। দেখো না থাকলে দেশে অনাবৃষ্টি হয়, অনাবৃষ্টি হলে দেশের তাপ বৃদ্ধি হয়। গাছে করবেন না নিধন, বাঁচবে না জীবন, পরিবেশ বাঁচাতে কোনো বিকল্প আর নাই। আসুন সবাই মিলে বনজ গাছ লাগাই, আসুন সবাই মিলে নানান জাতের গাছ লাগাই। একটি বৃক্ষরোপণ করে রেখে জানের ভাই, ফল মূল খেতে পারবে বংশধর সবাই। গাছে সময় নিদানে টাকা যোগাবে, থাকবে না আর চিন্তা কোনো দুঃসময়ে। আসুন সবাই মিলে নানান জাতের গাছ লাগাই, আসুন সবাই মিলে নানান জাতের গাছ লাগাই। শুনেন ও দেশের ভাই, আপনাদের জানাই, জনে জনে প্রতিজনে আসুন গাছ লাগাই। আসুন সবাই মিলে নানান জাতের গাছ লাগাই, আসুন সবাই মিলে নানান জাতের গাছ লাগাই, আসুন সবাই মিলে নানান জাতের গাছ লাগাই। মাদক সেবন জ্যান্ত মরণ, মাদকের ছোবল থেকে দূরে থাকুন। এবারে মাদক বিরোধী জনসচেতনতামূলক গান। মাদক সেবন জ্যান্ত মরণ স্মরণ রাখিবেন, মাদক সেবন জ্যান্ত মরণ স্মরণ রাখিবেন। মাদকের ছোবল হতে দূরে থাকিবেন, মাদকের ছোবল হতে দূরে থাকিবেন। নেশায় একবার যদি কারো পে বসে, ধুকে ধুকে এই জীবন যাইবে যে খসে। মাদকের নেশায় একবার যদি কারো পে বসে, ধুকে ধুকে এই জীবন যাইবে যে খসে। শৈশব থেকে নিজেকে সজাগ রাখিবেন, শৈশব থেকে নিজেকে সজাগ রাখিবেন। মাদকের ছোবল হতে দূরে থাকিবেন, মাদকের ছোবল হতে দূরে থাকিবেন। নেশার মূল কারণ সামাজিক জীবন, আরো একটি কারণ আছে পারিবারিক জীবন। মাদক নেশার মূল কারণ সামাজিক জীবন, আরো একটি আছে কারণ পারিবারিক জীবন। পরিবার ও সমাজ তাই সুস্থ রাখিবেন, পরিবার ও সমাজ তাই সুস্থ রাখিবেন। মাদকের ছোবল হতে দূরে থাকিবেন, মাদকের ছোবল হতে দূরে থাকিবেন।
আছেন যারা চিকিৎসার প্রয়োজন অতি দ্রুত চিকিৎসা কেন্দ্রে করিবেন প্রেরণ। মাদকাসক্ত আছেন যারা চিকিৎসার প্রয়োজন অতি দ্রুত চিকিৎসা কেন্দ্রে করিবেন প্রেরণ। পাপীকে নয় পাপকে ঘৃণা সবাই করিবেন, পাপীকে নয় পাপকে ঘৃণা সবাই করিবেন। মাদকের ছোবল হতে দূরে থাকিবেন, মাদকের ছোবল হতে দূরে থাকিবেন, মাদকের ছোবল হতে দূরে থাকিবেন, মাদকের ছোবল হতে দূরে থাকিবেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা শিশুর জন্ম দেয়, কিন্তু এদেশের প্রতিটি মায়ের নিরাপদ মাতৃত্বকে আমরা নিশ্চিত করতে পারছি? প্রতিটি মায়ের প্রসবের আগে, প্রসবের সময়ে এবং প্রসবের পরে কি কি ব্যবস্থা করণীয়, এবারে এই গানটির মাধ্যমে আমরা তা জেনে নেব। 10 মাস 10 দিন গর্ভে রাখেন, 10 মাস 10 দিন গর্ভে রাখেন ওই দুঃখিনী মায়। নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই। 10 মাস 10 দিন গর্ভে রাখেন, 10 মাস 10 দিন গর্ভে রাখেন ওই দুঃখিনী মায়। নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই। বাংলাদেশে প্রসবকালে শিশুর মৃত্যুর হার কমাতে হবে মোদের দরকার পরিচর্যা। বাংলাদেশে প্রসবকালে শিশুর মৃত্যুর হার কমাতে হবে মোদের দরকার পরিচর্যা। প্রসবকালীন মায়ের মৃত্যু, প্রসবকালীন মায়ের মৃত্যু কমাইতে চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই। গর্ভকালে মায়েরা সব স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, প্রতি মাসে মাসে মায়েরা ডাক্তার দেখাবেন। গর্ভকালে মায়েরা সব স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, প্রতি মাসে মাসে মায়েরা ডাক্তার দেখাবেন। চেক আপ করলে প্রসবকালে, চেক আপ করলে প্রসবকালে মৃত্যুর কোনো ভয় নাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই। গর্ভকালে পিতা মাতা হলে সচেতন, শিক্ষিত না হলে তাদের ভুল হয় না কখন। গর্ভকালে পিতা মাতা হলে সচেতন, শিক্ষিত না হলে তাদের ভুল হয় না কখন। আসলে কথা মা ও শিশু, আসল কথা মা ও শিশু সুস্থ থাকা চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই। প্রসবকালে ঠিক সময়ে হাসপাতালে যাবেন, প্রশিক্ষিত ডাক্তার নার্সের সাহায্য নেবেন।
প্রসবকালে ঠিক সময়ে হাসপাতালে যাবেন, প্রশিক্ষিত ডাক্তার নার্সের সাহায্য নিবেন। প্রশিক্ষিত ধাত্রী হলে শিশু মৃত্যুর ভয় নাই। নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই। ছেলে হোক বা মেয়ে হয়ে এলে শিশু তোলে, প্রসব ভীষণ যন্ত্রণা মায়েরা জান ভুলে। ছেলে হোক বা মেয়ে হয়ে এলে শিশু তোলে, প্রসব ভীষণ যন্ত্রণা মায়েরা জান ভুলে। মায়ের স্বাস্থ্য ভালো থাকলে, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে প্রসবে ভয় নাই। নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই। 10 মাস 10 দিন গর্ভে রাখেন, 10 মাস 10 দিন গর্ভে রাখেন ওই দুঃখিনী মায়। নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন। এই আয়োজনে ছিল সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জনসচেতনতামূলক গান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। 10 মাস 10 দিন গর্ভে রাখেন, 10 মাস 10 দিন গর্ভে রাখেন ওই দুঃখিনী মায়। নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই। 10 মাস 10 দিন গর্ভে রাখেন, 10 মাস 10 দিন গর্ভে রাখেন ওই দুঃখিনী মায়। নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই, নিরাপদ মাতৃত্ব মোদের নিশ্চিতকরণ চাই।